এই শ্রাবণ মাসে মহাদেব এবং সতী দেবীর এই দিব্য কথামৃত কেউ যদি মন দ্বারা শ্রবণ করতে পারে তো তার জীবনের পরম মঙ্গল লাভ হবে। মহাদেব তার হৃদয়ের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। অবশ্যই এই লীলাটি খুব মন দ্বারা শ্রবণ করুন। সময়টি ছিল ত্রেতা যুগ। আমরা সকলেই জানি যুগ কটি, চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। তো লীলাটি চলছে ত্রেতা যুগের লীলা। সেই যুগে ভগবান শ্রী রামচন্দ্র লীলা করছেন। তো একদিন কি হলো, দেবাদিদেব ভোলেনাথ তিনি তার স্ত্রী সতী দেবীকে সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে ঋষি অগস্ত্যের আশ্রমে এলেন। ঋষি অগস্ত্য খুব আনন্দ সহকারে দেবাদিদেব মহাদেব এবং দেবীর চরণে পূজা করলেন, উত্তম আসনে বসতে দিলেন। মহাদেব বড় প্রসন্ন হলেন। মহাদেব প্রসন্ন হয়ে তার ঠাকুরজি ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য দিব্য কথা শ্রবণ করালেন, ভক্তির নিগুড় তত্ত্ব তাকে উপস্থাপন করলেন। এখন এই কথা সতীদেবও শ্রবণ করলেন। বেশ সময় হরিকথা আলোচনার পর ঋষি অগস্ত্যের আশ্রম থেকে মহাদেব বেরিয়ে পড়েছেন, কৈলাসের দিকে যাবেন। এখন মহাদেবের মনে হচ্ছে, দেখো স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র সাক্ষাৎ লীলা বিস্তার করছেন, তো আমার বড় ইচ্ছা প্রভুর এই সাক্ষাৎ লীলা দর্শন করে তারপরেই কৈলাসে যাব। তখন ভগবান শ্রী রামচন্দ্র কোন লীলা করছিলেন? তখন তিনি এই লীলা করছিলেন, সীতা দেবীকে, মানে ভগবান শ্রী রামচন্দ্রের সহধর্মিণী সীতা দেবীকে দুষ্ট রাবণ তুলে নিয়ে গেছে। আর এদিকে জঙ্গলে জঙ্গলে দণ্ডক আরণ্যের সেই জঙ্গলে হা শীতে হা শীতে হা শীতে বলে তিনি সীতা দেবীকে অন্বেষণ করছেন, কোথায় সীতা, তুমি কোথায় চলে গেলে? এই লীলা দূর থেকে যাবার পথে জঙ্গলের মধ্যে দেবাদিদেব মহাদেব এবং সতী দেবী তারা দেখছেন। আচ্ছা, দেখছেন তো তিনি দেখছেন আর মুখে একটি কথা বারবার বারবার উচ্চারণ করছেন, জয় সচ্চিদানন্দ জগ পাবনা, জয় সচ্চিদানন্দ জগ পাবনা। অর্থাৎ হে সচ্চিদানন্দ ভগবান শ্রীরাম, আপনার জয় হোক, যিনি জগৎকে পাবন করছে, পবিত্র করছেন। বলবার তাৎপর্য কি? যিনি সচ্চিদানন্দ ভগবান, তার এই সংসারে না স্ত্রী আছে, না স্ত্রীর প্রতি শোক আছে, না তার পুত্র আছে, না পরিবার আছে। তিনি তো ভগবান সচ্চিদানন্দ। কিন্তু ভগবান যখন লীলা করতে আসেন, তার স্ত্রীও আছে, স্ত্রীর প্রতি বিয়োগ যন্ত্রণাও আছে। তাই বলছে যে ভগবানের এই সংসারে কোনো বন্ধন নেই, তিনিও লীলা করতে এসে কি মধুর মধুর লীলা করছে। এ জগতে সাধারণ ব্যক্তির যেমন স্ত্রী হারিয়ে গেলে স্ত্রীর জন্য কান্নাকাটি করে, আজ ভগবান সেই প্রকার কাজে। তো এই লীলা দূর থেকে দর্শন করে মহাদেব খুব প্রসন্ন হলেন, জয় সচ্চিদানন্দ জগ পাবন বলতে লাগলেন। এদিকে কি হলো, এদিকে সতী দেবীর মনে মনে একটু সংশয় হলো, আরে এমন কেন? একটু আগে অগস্ত্য ঋষির আশ্রমে এই শ্রী রামজির কত কথা শুনলাম, আরে ইনি যদি ভগবান হবেন তো ভগবানের আবার মোহ থাকে কি মা? ভগবানের মোহ থাকে? মোহ তো থাকে আমাদের মতো মোহগ্রস্ত জীবে, ভগবানের তো মোহ থাকে না। তো সতী দেবীর অন্তর মাঝে সংশয় হলো, আর অন্তরের কথা মহাদেব জানতে পারলেন। সঙ্গে সঙ্গে বলেন, ও সতী, মনে মনে যেটা তুমি ভাবছো এটা উচিত নয়। সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান তিনি, এটা তার লীলা গো। তিনি নররূপে এসেছেন, তাই লীলা করতেই হবে।
এমন কোনো ভাবনা ভেবো না যে প্রভুর চরণে তোমার অপরাধ হয়ে যায়। বলে ঠিক আছে, কিন্তু মনে মনে তো সংশয় যায় না, মনে মনে তো সংশয় ভগবানই যদি হবেন তো স্ত্রীর জন্য কেউ কান্নাকাটি করে এমন? তো মহাদেব বললেন বেশ, তো শোনো সতী, তুমি যদি চাও তো তুমি প্রভুকে পরীক্ষা করতে পারো, তবে শোনো এমন কোনো কাজ করো না যে কাজ করলে তোমার অপরাধ হয়ে যায়। বলে ঠিক আছে। তো সতী দেবীকে যেই না বললেন, আর সতী দেবী মনে মনে ভাবছেন আমি পরীক্ষা করেই ছাড়বো, তুমি আদৌ এক নম্বর ভগবান নাকি ডুপ্লিকেট ভগবান, আজ আমি পরীক্ষা করব। তো কি করলেন, মহাদেব ওই জঙ্গলের মধ্যে একটি বৃক্ষের তলায় বসে ধ্যানে বসে গেলেন। মহাদেবের তো ধ্যান করতেই ভালো লাগে। আর সতী দেবী কি করেছেন, সতী দেবী যে পথে ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবীকে খুঁজছেন, হা সীতে কোথায় তুমি, ও সীতা কোথায় গেলে তুমি, ওই পথে আজ তিনি সতী দেবী সীতার রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছে। আর সীতার রূপ ধারণ করে যেই উপস্থিত হয়েছে, মনে মনে ভাবছে আমি সীতা নাকি সতী, এটা যদি তিনি উপলব্ধি করতে পারেন, যদি নির্ণয় করতে পারেন, তবেই বুঝবো ইনি সত্যি ভগবান। ভগবান শ্রী রামচন্দ্রের সামনে সতী দেবী সীতার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে লক্ষণ চমকে উঠেছে, আরে এই তো বৌদি। ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণকে নিবারণ করলে, দাঁড়াও লক্ষণ, ইনি সীতা নয়। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র সতী দেবীকে বলছেন, কি বললেন, জোরি পানি প্রভু কি নহু প্রণাম, জোরি পানি প্রভু কি নহু প্রণাম, পিতা সমেত লীন হো নিজ নাম, কহেউ বহরি কহা বৃষ কেতু, কহেউ বহরি কহা বৃষ কেতু, বিপিন अकेली अकेली फिरहु के ही हेतु, जोरि पानी प्रभु कीनह प्रणाम। तुलसीदास जी लिखছেন, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র দুহাত জোর করে সতী দেবীকে প্রণাম করে বলছে, মা, হে দেবী সতী, আমি রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্র, আর আপনি আচ্ছা বৃষকেতু মহাদেবকে ছেড়ে একলা একলাই গহীন জঙ্গলে কেন বিচরণ করছেন মা? কি উদ্দেশ্য আপনার? যেই না বলেছেন, সতী দেবীর হৃদয়টা কেঁপে উঠেছে, আরে আমি যে সীতা নই, আমি যে সতী, এ তো নির্ণয় করে নিয়েছেন, তাহলে তো সাক্ষাৎ পরমাত্মা ভগবান। সঙ্গে সঙ্গে প্রণাম করে ছুট্টে পালিয়ে চলে এসেছে। কোথায়? মহাদেবের কাছে। মহাদেব তো ধ্যানের মাধ্যমে সবই দেখেছেন। মহাদেব জিজ্ঞাসা করছেন, ও সতী, তুমি কি প্রমাণ করলে? না না, আমি আর কি প্রমাণ করব, আমি গিয়ে প্রণাম করে চলে এসেছি। পূর্ণ সত্য বললেন না অর্ধ সত্য বললেন, কারণ মহাদেব নিষেধ করেছিল এমন কোনো কাজ করো না যে অপরাধ হয়ে যায়। সতী দেবীর অন্তরে এই সংশয়, আমি তো অপরাধী হয়ে গেছি। মহাদেব কিছুটি বললেন না, সতীকে সঙ্গে নিয়ে তিনি চলে যাচ্ছেন।
যেতে যেতে হঠাৎ আকাশবাণী, মহাদেব, হে দেবাদিদেব, আপনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছেন এ জগৎ কল্যাণের জন্যই নিয়েছেন। কি? সতীদেবীর হৃদয় কেঁপে উঠল। কি সিদ্ধান্ত নিয়েছে আমার স্বামী তাহলে? কি এমন সিদ্ধান্ত? সতীদেবী মহাদেবের কাছে বলছে, পতিদেব, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? সতী, আমি তোমায় নিষেধ করেছিলাম তো, এমন কোনো কাজ করো না যেন আমার আরাধ্যের চরণে তোমার অপরাধ সঞ্চার হয়। তুমি কি করেছো আমি ধ্যানের মাধ্যমে সবই দেখেছি, সবই জেনেছি। যে প্রভু আমার ইষ্টদেব, যার স্ত্রী সীতা দেবী, যাকে আমি মায়ের দৃষ্টিতে দেখি, আজ তুমি কিনা আমার পত্নী হয়ে সে আমার মায়ের রূপ ধারণ করেছো। বলো সতী, তবে আমি তোমাকে স্ত্রী রূপে আর কোন প্রকারে গ্রহণ করব? আরে মা শব্দের মধ্যে তো কোনো নোংরা কামনা থাকে না, তাই না? থাকে কি? থাকে না। আজ আমি তোমাকে কোন প্রকারে আমার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করব? আজ থেকে আমি তোমাকে অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করতে পারবো না। চরণে কেঁদে পড়েছে, মহাদেব, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। মহাদেব বললেন, দেখো, যে রূপকে মা রূপে স্বীকার করে সেই রূপকে স্ত্রী রূপে কি করে তার সঙ্গে আমি রাত কাটাবো? মহাদেব কৈলাসে ফিরে গেলেন এবং একটি বৃক্ষতলে, বট বৃক্ষতলে বসে পড়লেন। ৮৭,০০০ বছর শাস্ত্র বলছেন তিনি কঠোর তপস্যা শুরু করে দিলেন। এমন ঘোর তপস্যা করলেন, এমন ঘোর তপস্যা করলেন যে তপস্যার দ্বারা সতীদেবী বিরহে নিমগ্ন হলেন। অন্তিমে সতীদেবী তার পতির থেকে দূরে আছেন, কে সহ্য করতে পারে? কোন রমণী পারে? তাই সতীদেবী তার পিতা দক্ষ রাজা তার যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে শিবনিন্দা শ্রবণের দ্বারা তিনি দেহকে পতন করে দিলেন যোগাগ্নির দ্বারা। এবং পরবর্তী জন্মে সতীদেবী পার্বতী রূপে জন্ম নিয়ে তিনি মহাদেবের পত্নী রূপে আবার তার সেবার সুযোগ লাভ করলেন। ভক্তগণ, এই শ্রাবণ মাসে মহাদেবের এই অপূর্ব লীলার দ্বারা, শ্রবণের দ্বারা আমাদের অবশ্যই 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 মঙ্গল লাভ হবে। এই লীলা থেকে আমরা কি শিখতে পাই? এই জগমোহন জগদীশ্বর পরমেশ্বর ভগবানকে কখনো জাগতিক বুদ্ধি করা উচিত নয়। ভগবান যেমন নিত্য, ভগবানের লীলাও নিত্য। ভগবান যখন এই জগতে নরলীলা করতে আসেন তখন তিনি রাসলীলাও করেন, গিরি গোবর্ধন ধারণ লীলাও করেন। সাধারণ ব্যক্তি যদি এই প্রকার ভাবে রাস করছে, তো আমরাও যদি এই প্রকার করি তো খারাপ কি? এটাই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। ভক্তগণ, ভগবানের লীলা অনুকরণযোগ্য নয়, অনুসরণযোগ্য। যে লীলা শ্রবণের দ্বারা আমাদের জীবনের পরম কল্যাণ সাধন হবে। বলে দেবাদিদেব ভোলেনাথ কি।